শুধু আমার পাশে সবার কাছে ক্ষমা চাইতেছি 2 হাত জোর করে। বিশেষ করে আম্মু, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার মানুষের কাছে বিভিন্ন কথা শুনতে হয়েছে। আর তিশু, তোমাকে আমি বলতেছি, আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না, একমাত্র তুমি, তোমার ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি আর জীবনে কোনো সময়, বিয়ের কথা তো দূরে থাক, কোনো প্রকার পাগলামি, এই যে হাত কাটাকাটি বা কোনো কিছু আমি করবো না ইনশাল্লাহ। আমি তোমার নিয়ে জাস্ট ভালো থাকতে চাই, আমার কিচ্ছু লাগবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না, কোনো কিছু না, আমাদের এই সোশ্যাল মিডিয়া জগৎ লাগবে না, কোনো কিছু লাগবে। ভাই গো ভাই, শেষমেশ কিন্তু আমাদের আহাদ ভাই সকলের মনকে জয় করে নিয়েছে। মানে আহাদ ভাইয়ের নাটকটা কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। আহাদ ভাই এই যে লাইভে এসে তিশা আপা এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়েছে, এরপরে আমাদের তিশা আপা নরম মনটা একদম গলে পানি হয়ে গেছে। শেষমেশ কি হয়েছে আপনারা কি জানেন? আমাদের আহাদ ভাই কিন্তু এখন ঝটপট করে চলে গেছে শ্বশুর বাড়ি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। আহাদ ভাই এখন শ্বশুর বাড়ি এবং অপেক্ষার প্রহর গুনছে কখন তার সেই প্রিয় মানুষটির সাথে সে দেখা করবে। আহাদ ভাই চলে গেছে আমাদের তিশা আপাকে আনতে শ্বশুর বাড়ি। এরপরেই কিন্তু তাদের সুন্দর একটা প্রণয়ের ভিডিও প্রকাশ পায়, যেখানে দেখা যাচ্ছে আহাদ ভাইকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আমাদের তিশা আপা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের তিশা আপা এবং আহাদ জামাইয়ের কিন্তু মান অভিমানের পর্ব শেষ হলো। মানে এবারের নাটকের পর্বটা শেষ হলো। শেষমেশ আহাদ ভাই এখন শ্বশুর বাড়ি যেয়ে জামাইয়ের যত্ন খাচ্ছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিন্তু সকলকেই তাড়া দিয়ে দিল। যা হোক, আমাদের আহাদ ভাই কিন্তু খুব ভালো একটা নাটক করেছে লাইভে। তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি কিন্তু জয় যে আমার কারণে তোমার এরকম